জীবন সহজ নয়, জীবনকে সহজ করে বানিয়ে নিতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আজকে শুক্রবারের সকালটা বাচ্চাদেরকে নিয়ে কিভাবে কাটালাম সেই থাকছে আজকের ব্লগটাতে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে। বাচ্চাদের খুব খিদা পেয়েছে, তো আজকে আর কোনো রুটি কোনো পরোটা কিছুই করব না, আজকে আমরা ভাত খাবো। তারপরেও ডালের ভর্তা আর সাথে গরম গরম ডিম ভাজি, সেই সাথে গরম গরম ভাত। উফ, কি দারুণ! ডালের ভর্তা করার জন্য মরিচগুলোকে হালকা সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি ডিমটাকে ভেজে নিব। এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে মরিচ এবং পেঁয়াজ দিয়ে মাখিয়ে এখন তেলের মধ্যে ডিমটা ভেজে নিচ্ছি। আমার কাছে গরম গরম ডিম ভাজি খেতে খুবই ভালো লাগে। ডিম ভেজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আপনারা কে কীভাবে ডিম ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার ডিম ভাজিটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে। এখন আমি ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে তারপর ভর্তা করার জন্য চলে আসব। আর হ্যাঁ, এই ডালটা আমি গতকালকে রান্না করেছিলাম, কিন্তু পুরোটা খাওয়া হয় নাই, কিছুটা বেঁচে গিয়েছিল। তো রাতে আমি চুলার আঁচ কমিয়ে এটাকে একদম পুরা করে শুকিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি ডালের ভর্তা করব। তো ভর্তাটা করার জন্য এখানে শুকনা মরিচ আর পেঁয়াজ একসাথে ডলে তারপর একদম খাঁটি সরিষার তেল এইটা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর ভর্তাটা করে নিব। আমি যখন ভর্তাটা করতেছিলাম আমার বাচ্চারা মানে খাটের উপর বসে চিৎকার করতেছিল যে আম্মু ভর্তা করতেছে। ওরা আসলে অনেক মজা করতেছিল, আর সেই সাথে ওদের অনেক খিদাও পেয়ে গেছিলো। তো আমি অনেক তাড়াহুড়া করছিলাম। আর বাচ্চাদেরকেও কিন্তু আমি ডালের ভর্তা খাওয়াবো, এটা অনেক পুষ্টিকর একটা খাবার। আমার কাছে তো বেশ ভালো লাগে। ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, দেখতে যেরকমই হোক না কেন। তো বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে এখন চলে আসলাম আমি নিজে খাওয়ার জন্য। আমারও প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিল। গরম গরম ভাতের সাথে ডালের ভর্তা ডিম ভাজি অনেক ভালো লাগে, যেটা ছাড়া আমার একদমই চলে না। ভাত খেয়ে তাড়াতাড়ি করে চা বসিয়ে দিলাম। আরে কি হয়েছে দাদু ভাই, তুমি কান্না করছো কেন? বলবো যে আমি যাব না এখান থেকে, আমি যাব না এখান থেকে। কেন যাবে না বলো? এরপর ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম, সেই সাথে দুই ভাই বোন ব্যালকনিতে বসে খেলাধুলা করছিল, সেটাও একটু উপভোগ করছিলাম। আমার কাছে বেশ ভালো লাগছিল। সেই সাথে আকাশটা কি সুন্দর একটা রং হয়েছে, আর বসে বসে আমি চা খাচ্ছিলাম। এইরকম একটা পরিবেশে আমার অনেক ভালো লাগতেছিল। সাদামাটা একটা শুক্রবারের সকাল আমি আর আমার বাচ্চারা মিলে খুব ভালো করে উপভোগ করছিলাম। আসলে জীবন সুন্দর নয়, কিন্তু জীবনকে সুন্দর করে মানিয়ে নিতে হয়। এদিকে আমার বাবাটা স্কুল ব্যাগ কাঁধে নিয়ে খেলাধুলা করছিল, আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে খাওয়িয়ে দাওয়িয়ে সব কিছু গুছিয়ে এবার চলে আসলাম দুপুরের রান্নার প্রিপারেশনের জন্য। এরই মধ্যে কিন্তু আমি এক ফাঁকে বাজারেও চলে গেছিলাম, গিয়ে ঝিঙা নিয়ে আসলাম। অনেকে বলতে পারেন শুক্রবারে ঝিঙা কেন, কারণ গতকালকে আমাদের বাসায় মেহমান আসছিল, তখন গরুর মাংস রান্না করছিলাম, ওইখান থেকে তরকারি রয়ে গেছে। তার জন্য আজকে আর কোনো মাংস রান্না করব না, ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝোল করব। আর এই তরকারিটা খেতে বেশ মজা হয়েছিল। তো এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্না করতে চলে আসলাম। এদিকে কিন্তু ভাইরাল ডিম পোচের তরকারিটাও রান্না করছিলাম। আর এই ডিম পোচের তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আমি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড সবাই খুবই পছন্দ করছে। আমি একদিন এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার পুরো ব্লগ দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। কেননা আপনাদের একটু সাপোর্ট আমাকে নতুন দিনের জন্য কাজ করার অনেক উৎসাহ করে। আল্লাহ হাফেজ।